খাচ্ছে দেখো সে একা একা কিভাবে হুবুর হুবুর করে। গুড মর্নিং এভরিওয়ান। এত সুন্দর রোদ্র উঠেছে, তাকানো যাচ্ছে না ওই দিকটাতে। ঝলমলে রোদ্র, তার সাথে ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস। ঠান্ডা আছে কিন্তু রোদের এতটাই তাপ রয়েছে, দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। প্রথমত এখন ভীষণ খিদে পেয়েছে, চলো আগে কিছু খেয়ে নেওয়া যাক। চলো খেতে খেতে তোমার সাথে কিছু গল্প করা যায়। যে গল্পে আছে একটা ছোট্ট প্রাণীর সৃষ্টি, একটা ছোট্ট প্রাণ আমার মধ্যে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এ যেন ভগবানের অপূর্ব এক সৃষ্টি। আজ আমি প্রেগনেন্সির সপ্তাহ অনুযায়ী 7 মাসে পড়লাম। এই গল্পটাতে আছে একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার যাত্রা। পুরোনো দিনের কথা অনুযায়ী একটা মেয়ে নাকি তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়। সেই দিনটার জন্য আমিও না, আমরাও অপেক্ষা করছি অধীর আগ্রহে। ভগবানের কাছে শুধু এই কামনাই করি আমি যেন এই ছোট্ট প্রাণটাকে সুস্থভাবে জন্ম দিতে পারি। আমার প্রিয় মানুষটাও বাবা হওয়ার আনন্দে আত্মহারা। দিনের পর দিন, মাসের পর মাস সে আমাকে আগলে রেখেছে। আমার হাজারো মুড সুইংস সে শান্তভাবে মেনে নিয়েছে। ঘুমের ঘরে আমার নড়াচড়াতেও তার ঘুম ভেঙে যায়, আর সে বলে ওঠে, কি গো ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ছোট্ট সোনাটা আসতে হাতে গুনতি মাত্র 3 থেকে 4 মাস বাকি। আজ তাকে দেখতে পাবো, এ কথা ভেবেই সকাল থেকে মনটা খুশিতে পরিপূর্ণ। আজ তার বাবা কোম্পানি থেকে হাফ ডে ছুটি নিয়ে বাড়ি চলে এসেছে। আমার সাথে সাথে সেও প্রতিবার অপেক্ষা করে নেক্সট ডাক্তার দেখানোর ডেটটা কবে দেবে। কি অদ্ভুত ব্যাপার না? সবার অজান্তে আমাদের মনের মধ্যে সে তার অস্তিত্ব বুঝিয়ে জায়গা করে নিচ্ছে। জাপানে এই নিয়মটা খুব ভালো লাগে। এখানে তুমি যতবারই ডক্টর দেখাতে যাও না কেন, ততবারই তুমি তোমার বেবিকে দেখতে পাবে। আর সেটা শুধুমাত্র তুমি একা দেখবে না, বাচ্চার বাবাকেও একসঙ্গে দেখাবে যে এই দেখো তোমার বেবি এখন এই পজিশনে, এটা তোমার বেবির হাত, এটা তোমার বেবির পা, আরো কত কিছু। জন্যই হয়তো দুজনের ভালোবাসা রূপী নেশা হয়ে গেছে তাকে দেখা। ও সবসময় বলে, তোমার তো চিন্তা একজনের, আমার তো 2, তোমরা ভালো থাকলেই আমি খুশি। বাবা হওয়ার আনন্দের সাথে সাথে কত দায়িত্ব বেড়েছে তার। চিন্তার আর শেষ নেই, কি খাবো, কখন খাবো, কোমরে পায়ে ব্যথা হচ্ছে কিনা, হাজারো ভাবনা। আমি যদি কখনো ওষুধ খেতে ভুলে যাই, সে ভুলে না, সে ঠিক আমাকে মনে করিয়ে দেয়। একটা মেয়ের তার স্বামীর থেকে আর কি চাই? একটু সম্মান, একটু ভালোবাসা, আর একটু যত্ন, ব্যাস। আমি সত্যি খুব লাকি, সে আমার জীবন সঙ্গী। কথাই বলে মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, কথাটার মধ্যে লুকিয়ে আছে হাজারো যন্ত্রণা। তবুও মা হয়ে ওঠা যে আনন্দ, সেই আনন্দে হাজারো মা হাজারো যন্ত্রণা সহ্য করে নিতে পারবে। মায়েরা যে সব পারে, মা ছাড়া যেমন একজন মা হয়ে ওঠা কষ্টের, ঠিক তেমনই আমি বলবো আমার এই প্রিয় মানুষটা ছাড়া আমার যাত্রাটা খুব কষ্টের। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হসপিটালেও পৌঁছে গেছি। আমার 2:30 থেকে ডাক্তার দেখানো ছিল, আমি আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি। জাপানিজরা দেরি করাটা একদমই পছন্দ করে না। সবাই যেই টাইমটা দেয় সেই টাইমের আধা ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে এসেই ডাক্তারের কাছে বসে থাকে। আমিও এসে প্রতিবারের মতো যা যা করি সেইগুলো কমপ্লিট করে ডাক্তার দেখাতে চলে গেলাম। ডাক্তারের রুমে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ডাক্তার দেখিয়ে দেখিয়ে এসে প্রতিবারের মতো মনটা গার্ডেন হয়ে গেছিল, কিন্তু তার মধ্যে থেকে একটা ফুল নষ্ট হয়ে গেছিল। ডাক্তার বলেছিল আমি মোটা হয়ে যাচ্ছি, এটাই। আর বেবি সবকিছু ঠিক আছে। পেমেন্ট করে বাড়িতে চলে গেলাম। তারপর বাড়িতে আসার পর ঘটনা। বলো কত বলো? বললাম তো যে কয়দিন পরে দেখা যাবে যে হাত দেখেছি ওইখানে ক্যামেরা নিয়ে প্রস্তুত তুমি। দেখি কইটুকুনি হালো। যাই হোক, আজকে ডাক্তার দেখিয়ে গুড্ডুকে দেখে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এইখানে দেখো, এইখানে খুব ভালো লেগেছে। এমন ভাবে বড় বড় করে চোখ করে বলতে হয় না। যতটা আনন্দ হওয়ার ততটাই হয়েছে। যতটুকু আনন্দ হওয়ার অতটুকুই হয়েছে, এর থেকে বেশি হয়নি। বেশি কি করে আসবো? কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। কেন? গেছিলাম অনেকটা আশা নিয়ে যে এবার হয়তো সবকিছু ঠিক বলবে, কিন্তু গিয়ে সেই আবার ফুটো হয়ে গেছে। মোটা হয়ে গেছি আমি। ওইটারও মোটা বলে না তো বললো তো মোটা হয়ে গেছে। ওরা হিসাব ভুল করছে। সে বানিয়েছে ফুলকপির বড়া, খাচ্ছে দেখো সে একা একা কিভাবে হুবুর গুবুর করে। ডাক্তার বললো, বারবার করে বললো, বউ মোটা হয়ে যাচ্ছে। আসা মাত্রই আবার এরকম তেলে ভাজা এনে আমার মুখের সামনে দিয়ে বলে খাও খাও খাও। এমন একটা বর থাকলে তা কোন বউ মোটা হবে না? দেখ, কোনো গিল্টি ভাব আছে?
দুজনে একটু হাসি মজা করে তারপরে রাতেবেলা হাঁটতে বেরিয়ে গেছিলাম। ডাক্তার বলেছিল খাওয়া দাওয়ার পরে যেন আমি একদমই শুয়ে না পড়ি, একটু হাঁটাহাঁটি করি, আর আমাকে এখন থেকে একটু হাঁটাহাঁটির মধ্যে থাকতে বলেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে যাও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। বাই বাই, গুড নাইট, যা মাতা নে।